ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব ঋণ পাহাড় সমান ঋণ হয়ে গেছে আপনার, কিন্তু ঋণ পরিশোধ করতে পারতেছেন না। আজকে আমি আপনাদেরকে কিছু কোরআনী আমল এবং দোয়া শিখিয়ে দেব। সেই দোয়া এবং কোরআনী আমল যদি আপনারা আমি যেইভাবে দেখিয়ে দেব বলে দিব, এই নিয়ম মাহফিক যদি আপনারা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার পাহাড় সমান ঋণকেও মোমের মতো গলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এই ভিডিওটি পুরা দেখবেন। ভিডিওটি পুরা না দেখলে আপনারা কিছুই শিখতে পারবেন না, কারণ পুরো ভিডিও জুড়ে আমি দোয়া স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে মুখস্থ করে, এবং আমি বলে দেব কিভাবে কি করবেন। আপনারা এইভাবে সেই অনুযায়ী আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার এই যে বাম হাতের নিচে একটি কালো সাবস্ক্রাইব একটি বাটন লেখা আছে, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন। যে কোনো ভিডিও যখন আমি ছাড়বো সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কি ঋণের বোঝা মাথায় নিয়ে ভুগতেছেন? আপনার কি কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গিয়েছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি দেখবেন, অপরকে শেয়ার করে দিবেন, অন্যজনও যেন দেখতে পারে। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য নিয়ামত দান করেছেন, কিন্তু আমরা সেটা খুঁজে পাই না। আমরা খুঁজি কোথায়? আহাম্মক ব্যক্তিদের কাছে নিয়ামত খুঁজতে চাই। প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যে সে ধারণাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এই আয়াতের আমল করতে হবে ফজরের নামাজের পরে দিনে 7 বার, অর্থাৎ ফজরের নামাজের পরে আপনি আয়াতটি পড়বেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। এই আয়াতটি আপনি ফজরের নামাজের পরে 7 বার পড়বেন, অর্থাৎ সারা দিনের ভিতরে যদি আপনি 7 বার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহকে ভয় করলো এবং আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দিবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যে সে নিজেও ধারণা করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই বোনেরা, প্রতিবার পাঠ করে শেষে বলুন আমিন। হে আল্লাহ, তুমি আমাকে এই আয়াতের ওয়াদা পূরণ করো, আমাকে ঋণ মুক্তি করে দাও। আল্লাহ তাআলার কাছে 7 বার পাঠ করার করে বলবেন, আল্লাহ আপনি এই আয়াতের ওয়াদা পূরণ করুন এবং আমাকে ঋণ থেকে মুক্তি দান করুন। সুবহানাল্লাহ বিহামদিহি। 2 নম্বর দোয়া, প্রিয় দিনী ভাই বোনেরা একটু খেয়াল করে শুনুন। হালাল রিজিক ও ঋণ মুক্তির দোয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু হালাল রিজিক ও ঋণ মুক্তির দোয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়াটি শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
আমি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনে দিয়ে দেব, আপনারা দেখে মুখস্থ করে নেবেন। এই দোয়াটির অর্থ, হে আল্লাহ, হালাল উপায়ে আমাকে এমন রিজিক দিন যাতে আমি হারাম থেকে বাঁচতে পারি এবং আপনার বাহিরে অন্য কারো মুখাপেক্ষী না হই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই দোয়া দিনে 3 বার পড়ুন, সকালে ও বিকালে, অর্থাৎ ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে 3 বার করে পাঠ করবেন। আল্লাহ আপনাকে সমস্ত প্রকার ঋণ থেকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। ঋণ মুক্তির 2 নম্বর দোয়া, দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য সহিহ বুখারী শরীফ ও মুসলিম শরীফের ভিতরে আসছে দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জিবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দীনি ওয়া কাহহির রিজাল। এই দোয়াটি যদি আমরা ঠিকমতো পড়তে পারি, আমি বাংলা অর্থ সহকারে আপনাদেরকে দিয়ে দিব, অবশ্যই আপনারা দেখে মুখস্থ করে নেবেন। এই দোয়াটা যদি আমরা ঠিকমতো পড়তে পারি, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, যার অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কাপুরুষতা ও কৃতজ্ঞতা থেকে, ঋণের ভার ও মানুষের অত্যাচার থেকে মুক্তি চাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই দোয়া সকালে ও রাতে পড়লে অন্তরে প্রশান্তি আসে এবং আল্লাহর সাহায্য দ্রুত আসে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি সমস্ত দোয়াগুলো স্ক্রিনে দিয়ে দেব, আপনারা দেখে মুখস্থ করে নেবেন। আপনাদেরকে আমি কিছু বিশেষ আমলের কথা বলবো। প্রতি রাতে সূরা ওয়াকিয়া পড়ুন, অর্থাৎ মাগরিবের নামাজের পরে একবার হলেও সূরা ওয়াকিয়া পাঠ করবেন। দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রতি জুমায় সদকা দিন, ইভেন 5 টাকা হলেও দান করুন। নামাজ পড়ুন সময় মতো, তাহলে সফলতার চাবি আসবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে হবে, তাহলে সফলতার চাবি আসবে ইনশাআল্লাহ। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাক 6 নম্বর আয়াত। ভাই বোনেরা, শুধু হতাশ হবেন না, দোয়া তাওবা ও আমলে থাকুন, নামাজ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আগামীতে আপনার জন্য এমন রাস্তা খুলে দিবেন যেখানে কোনো ব্যাংক লাগবে না, কোনো মানুষ লাগবে না, শুধু আল্লাহই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর বেশি বেশি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জিবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দীনি ওয়া কাহহির রিজাল। এই দোয়াটা আমরা প্রত্যেকেই পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সমস্ত পথ খুলে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন, পেজটি ফলো করবেন, শেয়ার করবেন এবং ইউটিউবে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এইভাবে যদি আপনি নিয়ম মতো আমলটি করতে পারেন, আল্লাহ অবশ্যই আপনার সমস্ত পাহাড় সমান ঋণকে পরিশোধ করে মোমের মতো গলিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এগুলো একদম কোরআনী আমল, এগুলোর ভিতরে কোনো ভেজাল নেই, কোনো তাকবীর নেই, এটা হচ্ছে কোরআনের রুকাইয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমি দোয়া করি সবার ঋণ পরিশোধ করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।